সময়ের কাজ সময়ে যদি না করি তাহলে এরকমই হয়, তাই না? রাতের কাজগুলো রাতে সেরে রাখাই ভালো। তো এই যে দেখুন কতগুলো হাঁড়ি পাতিল হয়েছে, এগুলো রাতের থালা বাসন ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এগুলো ধুতে বসে গিয়েছি। আর সকালের নাস্তাটাও আমি থালা বাসন ধুয়েই তারপরে নাস্তা রান্না করব। তো আমি আজকে সকালের নাস্তা বউ ভাত আর কালো জিরা ভর্তা করব। তো বউ ভাতটা হাতে মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি চুলায়। আর পাশের চুলায় আমি কালো জিরা ভর্তা করব, তার জন্য মরিচ, পেঁয়াজ, রসুন আর কালো জিরা ভেজে নিয়েছি। শিলপাটায় ভালোভাবে বেটে নেব। তো এই তো বাটা হয়ে গেছে। তারপর আমি সকালের নাস্তাটা শেষ করব। শেষ করে আরও আমার কিছু কাজ রয়েছে, সেগুলোও করব। তো এই তো সকালের নাস্তাতে আমার আজকে ছিল বউ ভাত আর কালো জিরা ভর্তা। দেন যে চাউলের ড্রামে প্রায় চাউল শেষ। তো বাড়ি থেকে যেহেতু চাউল নিয়ে এসেছিলাম, সেগুলো ঝাড়া ছিল না। আর এখন আমি চাউল ঝাড়তে বসবো। তো আজকে কি দিয়ে চাউল ঝাড়ি সেটাই আপনাকে দেখাবো। কুলা নেই, তাই কি হয়েছে, আমি একটা খাঞ্চি দিয়ে আজকে চাউল ঝাড়া দেখাবো। আর চাউল ঝাড়া শব্দটা আপনারা শুনুন। আর দেখুন চাউলে কিন্তু একটাও কোড়া নেই। তো এভাবে আমি চাউল ঝেড়ে নিয়েছি আর চাউল থেকে খুদ আলাদা করে নিয়েছি। কিভাবে খুদ আলাদা করতে হয় সেগুলোও দেখাচ্ছি। দেখুন, মানে যাদের কুলা আছে কুলা দিয়ে ঝাড়লেই বোঝে। তো এভাবে আমি খাঞ্চি দিয়ে আজকে চাউল ঝাড়লাম। আর আমার শাশুড়ি আম্মা অবশ্য বলেছিল যে ঝাড়া চাউল নিয়ে যাও। ওনার হাতে ব্যথা, এই জন্য আর ঝাড়া চাউল আনিনি, যে ওনারও তো ঝাড়তে গেলে কষ্ট হবে। তো যাই হোক, বাকি চাউলগুলো আমি বাতাসে উড়িয়ে নিয়েছি। যারা গৃহস্থ বাড়ি কাজ করে তো তারা জানে কিভাবে বাতাসে এভাবে চাউল ওড়ায়, ধান ওড়ায়। তো যাই হোক, আমার বাসায় প্রচুর পরিমাণে বাতাস লাগে, তো তার জন্য আমি বাতাসে এইভাবে বাকি চাউলগুলো উড়িয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বাতাসে কিন্তু কুড়াটা আলাদা হয়ে যাচ্ছে আর চাউলও কিন্তু আলাদা হচ্ছে। দেন এই যে চাউল দেখুন, যেগুলো কুড়া নেই সেগুলো আলাদা হয়ে গেছে আর বাকি চাউলগুলো আলাদা হয়েছে। আর কুড়া দেখুন আমি এই যে ধরেছি বাতাসে কিভাবে উঠতেছে, তাহলে বোঝেন কতটা পরিমাণে বাতাস আছে আমার বাসায়। এখন আমি এই যে ভালো যে চাউলগুলো আছে এগুলো ড্রামে ভরে রাখবো। আর এই যে এই চাউলগুলো আবারও আমি বাতাসে ধরে আবার পরিষ্কার করে নেব। এই তো আমি কিন্তু চাউলগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখুন কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে। এই তো আমার চাউল ঝাড়া হয়ে গেছে আর এগুলো রেখে আমি দুপুরে রান্নার কাজে চলে গিয়েছি। তো আজকে দুপুরবেলা বেলে মাছের তরকারি করব ধুন্দুল দিয়ে, একটু গা মাখা করে। তো তার জন্য যে হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি, আরও অনেক কাজ আছে দেখতেই পাচ্ছেন। চাউল ওভাবে রেখে আইছি, তো খুব তাড়াতাড়ি করতেছিলাম। আর পাশের চুলায় ডাউলও সিদ্ধ বসিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। তো আর এই তরকারিগুলো আমার ছোট বোন কেটে দিয়েছিল, ওকে আমি বাসায় নিয়ে এসেছি। তো এই যে মাছগুলো মাখিয়ে তারপর আমি তরকারিটাও মাখিয়ে বসিয়ে দিলাম। আর পাশের চুলায় ডাউল হতে হতে আমার তরকারিটাও মাখানো হয়ে গেছে। এখন খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। আর যেহেতু ধুন্দুল তরকারি, খুব বেশি পানি দেওয়া লাগবে না, এমনিতেই পানি উঠবে। আর ডাউলের ভিতরে যে তেল দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে লবণ, মরিচ, পেঁয়াজ দিয়ে রাখছিলাম। তো সিদ্ধ হয়ে গেছে ডাউল, আর ঘোটা দেওয়া লাগলো না, এমনি দেখি যে অনেক সুন্দরভাবে গলে গেছে ডাউল। তো দেন আমি ডাউলটা তেলে দেব। বলতে বাগার দেয়, অনেকেই বলে ফোড়ন দেয়, যাই হোক আমরা তেলে দেওয়া বলি। আর এদিকে তরকারিটা আমি মাঝে মধ্যে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন ডাউলটা আমি নামিয়ে ফোড়ন দিয়ে নেব। তো এই যে কড়াইতে বসিয়ে দিলাম আর রসুনের ফোড়ন দেব। তা এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে, তেল দিয়ে আমি রসুনটাও দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে লাল করে ভেজে এই যে ডাউলের ভিতর দিয়ে দিলাম। আর আমি কিন্তু এর মাঝে জিরাও বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি কাজ করতেছি। একা যেহেতু বাসায় থাকি, খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি আর ব্যস্তও থাকি। যেহেতু আমার ছোট ছোট বাচ্চাও আছে দুইজন, তো ওদেরকে নিয়ে কাজ করা আমার কষ্টও হয়ে যায়। তো কি আর করার, একা মানুষের যা হয়। দেন যে জিরে বাটা কিন্তু আমি তরকারিতে দিয়ে দিলাম। আর একটু নেড়েচেড়ে মিশিয়ে লবণটাও দেখে নিলাম যে লবণের পরিমাণ ঠিক আছে কিনা। দেন আমি এই যে ঢাকনাতে আবার ঢেকে রান্নাঘরটাও পরিষ্কার করব। তো রান্নাঘরটাও নোংরা হয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে। তো
তো একটু পরিষ্কার করে নিচ্ছি উপর সাইডটা। আর এখানে আমি শিলপাটা রাখি, তো শিলপাটাটা উঠিয়ে যে চপিং বোর্ডটাও আমি একটু পরিষ্কার করে নিলাম। দেন হচ্ছে যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এর মাঝে কিন্তু বাকি যে চাউলগুলো রেখে আসলাম সেগুলো পরিষ্কার করে তারপরে আমি রান্নাঘরে এসেছি। তো রান্নাঘরটা এখন পরিষ্কার করবার, দেখতেই পাচ্ছেন কতটা অগোছালো হয়ে রয়েছে। দেন হচ্ছে আমি রান্নাঘরে যে পরিষ্কার করতে বসে গিয়েছি। এগুলো পরিষ্কার করে হচ্ছে আমি পুরো বাসাটা পরিষ্কার করব। তো আমার বাসায় হচ্ছে 3 রুমের ফ্ল্যাট, তো বাসায় যেহেতু নতুন সেরকম ফার্নিচার কিনা হয় নাই, তো যখন হবে ইনশাল্লাহ পুরো বাসাটা ঘুরে দেখাবো। তো যাই হোক, এই যে সবগুলো রুম আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে রান্নাঘরটাও কিন্তু আমি একটু ঘোছগাছ করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমি দুপুরের গোসল সেরে নেব। গোসল সারার পরে হচ্ছে আমি দুপুরবেলা খেতে বসবো। তো এই তো দুপুরবেলা হচ্ছে আমি কালো জিরে ভর্তা আর বেলে মাছের তরকারি দিয়ে খেতে বসেছি। আর এইগুলো দিয়ে আজকে খেয়ে উঠবো। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।